আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হলো এমডিএফ মেলামাইনের হাফ লেকার প্লেন খাটের মধ্যে কিভাবে কালার করবেন, লেকার পালিশ করবেন এই বিষয় নিয়ে। তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো প্রথমেই যেটা করতে হবে, প্লেন খাট যদি আপনারা কালার করেন সেই ক্ষেত্রে সুপারগুলো মারতে হবে ভালো করে। সুপারগুলো মারার পর 120 পেপার দিয়ে দেখছেন কিভাবে ঘষানো হয়েছিল। তো ঘষানোর পর এভাবে ভালো করে ক্লিয়ার সিলার মারবেন। বর্তমানে আমি যেভাবে ক্লিয়ার সিলার মারতেছি এরকমভাবে 2 টান করে ক্লিয়ার সিলার মারবেন। তো ক্লিয়ার সিলার মারার পর সময় দিবেন, দিয়ে পুটিন মারবেন। 2 ঘন্টা সময় দেওয়ার পর পুটিন মারবেন। পুটিন মারার পর ভালো করে 240 পেপার দিয়ে ঘষে নেবেন। তো ঘষাঘষি কমপ্লিট হওয়ার পর এভাবে ব্ল্যাক কালার মারবেন সাইডে সুতি টানা দিয়ে, আর নকশার মধ্যে মারবেন ব্ল্যাক কালার ড্রপ দিয়ে। নকশার ভিতরে ড্রপ দিয়ে ব্ল্যাক কালারটা মারবেন, আর সাইডে মারবেন সুতি টানা দিয়ে আমি যেভাবে মারতেছি। তো আমি সব ভিডিও দেই নাই, কারণ ভিডিওটা লং হয়ে যাবে, সব ক্লিপ দিলে অতিরিক্ত লং ভিডিও হয়ে যাবে তার জন্য। তো সুতি টানা দিয়ে প্রথমে সাইডগুলো মারবেন। তো কালার মারার পর ফিনিশিং দিবেন ভালো করে। তো ফিনিশিংটা দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, সব কিছু মিডিয়াম রাখবেন আর মিডিয়ামভাবে মারবেন, যেন সব দিকে গ্লেজটা পড়ে আর গ্লেজটা ভালো আসে, ফিনিশিং যেন সব দিকে পড়ে, তার জন্য মিডিয়ামভাবে ফিনিশিং দিবেন। তো ভালো করে ফিনিশিং দেওয়ার জন্য আপনাকে মিডিয়ামভাবে ফিনিশিং টান দিতে হবে। আর যদি বেশি স্পিডে দেন সেক্ষেত্রে দাগ দাগ থাকতে পারে। যদি আমি যেভাবে ফিনিশিং দিচ্ছি শুয়ে এভাবে ফিনিশিং যদি স্পিডে দেন তাহলে দাগ দাগ থেকে যেতে পারে। আর যদি খারাপ অবস্থায় দেন সেই ক্ষেত্রে ফিনিশিংয়ের যে টপকোটটা ঝুলে যেতে পারে। তো তার জন্য মিডিয়ামভাবে দিবেন, আর সব জায়গার মধ্যে যেভাবে গ্লেজটা পড়ে দেখে দেখে মারবেন। একটু সময় নিয়ে কাজ করবেন, তাহলেই গ্লেজটা ভালো আসবে। প্লাস যে কোনো ধরনের ফার্নিচার করেন না কেন, আমি খাট করতেছি, খাটের ফিনিশিংটাও ভালো আসবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি খাটের মধ্যে যে গ্লেজটা মারতেছি, উপরের যে গাছের যে পাতাগুলো আমার খাটের মধ্যে দেখা যাচ্ছে, এই গ্লেজটা কিন্তু লং টাইম থাকবে। এই গ্লেজটা কিন্তু এরকম গ্লেজটা কিন্তু লং টাইম থাকবে। তো আপনারা যদি এরকম গ্লেজ আনতে চান সেক্ষেত্রে যে কোনো ফার্নিচারে কাজ করতে গেলে একটু সময় নিয়ে কাজ করবেন, আর ফিনিশিং দেওয়ার সময় একটু সময় নিয়ে ফিনিশিং দেবেন। তো তাড়াহুড়া করে যদি কাজ করেন ফিনিশিং ভালো আসবে না, গ্লেজটাও ভালো আসবে না। তার জন্য সময় নিয়ে কাজ করতে হবে। এই যে দেখেন আমার খাটের সামনের সাইডের মধ্যে কী পরিমাণ গ্লেজ আসছে। তো এখন ঠিক একইভাবে কিন্তু লেগ সাইডে মারবো। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কারণ আপনার একটা শেয়ারে হয়তো 10 জন দেখে শিখতে পারবে, আর আমারও কিছুটা উপকার হবে 10 জন যদি দেখে। তো